আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চেয়ে চেয়ে দেখলাম তুমি গুলি করে চলে গেলে, সেই যে চলে গেলে আর ফিরে এলে না। হ্যাঁ, একটি প্রবাদ প্রতিম গানের অনুকরণেই বানিয়েছি। মায়ানমার বিমান বাহিনী বাংলাদেশকে আক্রমণ করলে এরকমটাই হবে আমাদের অবস্থা। কাজেই আমরা কী করতে পারি সেই জন্য একটু তাকাই। যে কয়েকটি সবেধন নীলমণি আমাদের BGI-30 ফাইটার রয়েছে এবং MiG-8 বিমান রয়েছে, এগুলির জন্য দয়া করে একটু ভালো মানের আন্ডারগ্রাউন্ড হ্যাঙ্গার তৈরি করা। কিছু না থাকলে 303 দিয়েই তো আমাদের যুদ্ধ করতে হবে। কাছাকাছি বিমানগুলির জন্য হ্যাঙ্গার তৈরি করাটা অত্যন্ত জরুরি। আর বিদেশি যে সমস্ত সংস্থাগুলি, বেসরকারি সংস্থাগুলি স্যাটেলাইট চিত্র $10 বিনিময়ে বিক্রি করে, তাদের সাথে গ্রাহক হওয়া। তাহলে আমরা অনেক অ্যাডভান্স ডেভেলপমেন্ট আমরা জানতে পারবো, কোথায় কে কী করছে, কোথায় সৈন্য সমাবেশ করছে, যেটা বর্তমানে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে একেবারেই অসম্ভব। পৃথিবীতে এখনও এরকম স্যাটেলাইট রয়ে গেছে যেগুলি 1 সেন্টিমিটার স্কোয়ার জায়গা পর্যন্ত কোনো পরিবর্তন হলে ধরতে পারে। এই জন্য আমাদের উচিত হবে বিদেশি এই স্যাটেলাইট সংস্থাগুলির কাছ থেকে $10 বিনিময়ে প্রতি 2 মাস বা 3 মাস পর কমপক্ষে 100 থেকে 200টি ছবি, এগুলি স্ট্র্যাটেজিক ছবি বা স্ট্র্যাটেজিক ফটোস, যেখানে আমরা শত্রু সৈন্যের অবস্থান সম্বন্ধে জানতে পারবো, সেগুলি একটু জেনে নেওয়া। আর দেখুন, মাঝে মধ্যে প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাঝে মধ্যে পত্রিকান্তরে অথবা সংবাদ মাধ্যমে বড় হাস্যকর কিছু খবর পাওয়া যায়। যেমন ভারত বাংলাদেশের ভয়ে অস্থির, অথবা ভারত বাংলাদেশকে এতই ভয় পাচ্ছে যে ওদের নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, একজন ডিফেন্স অ্যানালিস্ট হিসেবে এতটুকু বলতে পারতেছি যে এরকম ভারত তো দূরের কথা, মায়ানমারও বাংলাদেশকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করে বলে আমার কাছে মনে হয় না। ভারত এই চিন্তা করতেই পারে যে বাংলাদেশকে যদি মায়ানমার দখল করে নেয়, তাহলে ভারতের 4 দিক বা 3 দিক চীন পরিবেষ্টিত অবস্থায় চলে আসতে পারে। এই জন্য ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেই পারে। হ্যাঁ, কিন্তু আসলে বাংলাদেশকে নিয়ে ভারত কতটুকু চিন্তা করে সেটা ওই দেশের ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট যারা রয়ে গেছেন তারাই বলবেন। খালি আমাদের সংবাদ মাধ্যম মাঝে মধ্যে যে হাস্যকর খবরগুলি ছড়ায়, সেগুলি আপনাদেরকে একটু শোনানোর ব্যবস্থা করলাম। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে, মাত্র 2টি বেসরকারি হেলিকপ্টার কেনার অনুমতি চেয়েছিল বাংলাদেশ পুলিশ। এগুলি ছিল রাশিয়ান অরিজিন। ক্যাটসা আইনের আওতায় এগুলিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর এখন কোনো রাশিয়ান হেলিকপ্টার কিনতে পারবে না। কাজেই আমার Yak-130 বিমানের স্পেয়ার পার্টসও যদি আমি কিনতে চাই, তাহলেও আমেরিকা আমার ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। কাজেই Yak-130 কেনার আগে আমার একটু চিন্তা করা উচিত ছিল। গতকালকেও এক পর্বে এই কথাটা বলেছি। তারপরেও মাননীয় DGDP মহোদয় এবং 3 বাহিনীর প্রধানদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা একটু দয়া করে জরুরি ভিত্তিতে বৈঠকে বসুন, বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করুন। সালাম।